তুমি আর মনে মনে বলতে পারবে না আমি যদি কাজটা না করতাম তাহলে পরে আমার এটা হতো না। তুমি সাবধান চলছো, চলার পরেও যদি তোমার একটা দুর্ঘটনা ঘটে তাহলে তুমি বলতে পারবে যে এটা আমার কপালে ছিল তাই হয়েছে। কিন্তু তুমি সাবধান হলে না, একটা ট্রাক বা একটা বাস যাতে সামনে দিয়ে তুমি চলে যাচ্ছ দৌড়ে, তাহলে তুমি ট্রাকের তলে পড়তেই পারো। ঠিক এভাবে ওষুধ খাওয়া, হরহামেশা ওষুধ গ্রহণ করা, ওষুধ খাওয়া, ওষুধ দেওয়া বা ওষুধ বিক্রি করা, এটাও কিন্তু ওই ধরনেরই একটা দুর্ঘটনার মতো। কিন্তু এটা এই দুর্ঘটনার কিন্তু প্রকৃতির সৃষ্টি না, আমাদেরই সৃষ্টি। কারণ কত রকমের সেলের সমন্বয়ে এই একটা দেহ গঠিত, যা আমাদের দেহের যে পরিমাণ হাড় মাংস রয়েছে এর তুমি মনে করো যে প্রায় ৭৫% জল দ্বারা তৈরি, আর বাদ বাকি আছে কি কঠিন পদার্থ যা হাড়, তাই না? এই যে এই পানি দিয়ে তৈরি। এখন এই পানিটা কোন জায়গায় থাকে? আমাদের দেহের প্রত্যেকটা মাসেল কোষ থেকে শুরু করে তোমার বোন সেল, মাসেল সেল, বোন সেল, হার্ট সেল, লিভার সেল, প্রত্যেকটা সেলে কিন্তু এই পানি ধরে থাকে। এখন এই পানি ধরে রাখারও একটা মাত্রা আছে, মাত্রার অতিরিক্ত যখন হয়ে যায় তখন কী হয়? ইডেমা হয়ে যায়, ফুলে যায় না? আর তখনই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।